হ্যালো গাইস ফ্রেন্ডস, এসেছে একটা খুব মর্মাহত জায়গায়। যে জায়গাটার পরিবেশ দেখে আপনারা কতটা অনুরক্ষিত। জায়গাটা গাছগুলো খুব বড় বড় গাছ, পুরনো গাছ। এটা বাঁধের উপরে। এই জায়গায় এক ভদ্রলোক এসছে। আনন্দদা, 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 ও আনন্দদা, আনন্দদা, ও আনন্দদা। এই হলো ভাই সেই শ্মশান, মর্মান্তিক জায়গা শ্মশান, যা মানুষ কল্পনা করতে পারে না। সেই শ্মশান এটা। তো সাড়া দিয়েছে, সাড়া পেয়েছি। এই মেইন রাস্তা থেকে গাছ ঝোপের মধ্যে বসেছিল। এখানে একটা গর্ত আছে, মনে হচ্ছে এখানে পুরনো হাবিলি। হ্যাঁ, পুরনো হাবিলি মনে হচ্ছে। সে কিরকম? শ্মশানটা এখানে কোথায়? কোনো কেউ থাকেন, এখানে প্রবেশ কেউ করেন। কিন্তু কাঠের শ্মশানটা কোথায়? একদম সোজা চলে যাও চৌরাস্তার মোড়ে। মানে মানে যেতে হবে তো, না গেলে তো দেখা যাবে না। এইটা কি? এটা বিশ্রাম ঘর। কিনিক পাড়া কি মিল্ক পাড়া শ্মশানে বিশ্রামগার নির্মাণ। বাদবাকি বেলকাশ গ্রাম পঞ্চায়েত। আমার দাদা যেটা বললো একটা কথা, বিশ্রামগারের গাড়টা প্রথমে ঘুরে আসবো না কোনটা ঘুরে আসবো? কোথায় তুমি? খেলা আনন্দ বলতেছি, তুমি এটা একটা গুপ্তগার। আনন্দা, এ কি? দাঁড়াও, দেখে আসো। হুম, শ্মশানে। হুম, বিশ্রামগারটা খোলা আছে জানো? আমার জুতো আনি নাই তো। আসো আসো, এই তো বাপরে বাপ। আনন্দা, 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 দাঁড়াও। হর হর মহাদেব, দেবের দেব মহাদেব, দেবের দেব মহাদেব, শিব 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 গৌরী। দেবের দেব মহাদেব, দেবের দেব মহাদেব,
হর হর মহাদেব, শিব 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 দেব গৌরী। আমাদের শ্মশান পরীক্ষিত শ্মশান ছেড়ে বেরিয়ে এসেছি। তাই আমার তো কেমন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম। আপনাদের দেখালাম, আপনাদের কেমন হচ্ছিল আপনারা বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করে বলবেন যে এরকম ভিডিও কি ভালো লাগে আপনার এরকম ভিডিও ভালো লাগলে এরকম ভিডিওর দিকে আমার মন আছে। আমার সব ডেঞ্জারাস জায়গা, চলো না ডেঞ্জারাস জায়গা একটা দেখাবো একটা ডেঞ্জারাস জায়গা। যে জায়গা দেখলে ওটা তো দেখালাম, বুঝতেই পারলাম, এবার এটা দেখালে আমি কেমন বুঝতে পারবো। এই জায়গাটার সময় ভিডিওটা ক্যামেরা চালু করেছিলাম আমি। দেখো প্রথমটা দেখাচ্ছি। একদম গাছে ঘোরা বন্ধ হয়ে যাও। তারপরে একদম আমি তলা নামবো, না তাই না। নাবার কোনো কায়দা আছে? দেখি ওদিক দিয়ে নাবার কোনো কায়দা আছে কিনা। হ্যাঁ, তাহলে দেখো বন্ধু, ওই আজকে ফুল গাছ ছিল তো, ভালো ভালো ফুল গাছ ছিল, ফুল বাগান থেকে ঘুরেতে পারতাম একটু। আমার কাছে খুব ভালো লাগছে জায়গাটা, খুব ভালো লাগছে বলে ভিডিওটা খুব ভালোই উঠবে। দিনের বেলায় এত বড় বড় গাছপালা, এবার সবার একরকম তো না, আমাকেও বুঝতে হবে যে কীরকম ভিডিও লাগবে দেখতে। দেখেন জায়গাগুলো আপনি হয়তো কোনো সময় না আসলেও এসব জায়গায় যখন থাকবেন মুখোমুখি, তখন কেমন লাগবে বা কেমন দেখতে হয় বা কেমন দেখতে লাগে, কেমন পরিস্থিতি। জায়গাটা এসে খুব আনন্দই হলো, কালকে রাত থেকে এখন অবধি খুব আনন্দই আনন্দ। না ওরে সঙ্গে তো মন্দির যাবি না? মন্দিরে যাবি কি করছিস? হ্যাঁ হ্যাঁ, মন্দিরে যাবি কি করছিস? করি তো ওরা বললো চলে যাইতেছে, বললাম যে না যাব না বা কিছু পরে যাব যাচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। এবার হয়তো পরে আবার জিজ্ঞেস করবে যে তোরা চলে আইলি, তোরা কই আইলি না।
এবার সেইটার জন্য তো একটু চিন্তিত। তো 1 ঘন্টা দেরি হয়েছে সেটা তো যেমন তেমন, কিন্তু আয় এদিক দিয়ে চ মন্দিরে চ, কিছু টিফিন করি গে, দোকানপাট খুলছে মনে হয়, আয় হ্যাঁ মন্দিরে। হ্যাঁ বন্ধু আবার তো প্রথমে আছে একবার তো গোলাপ বন্ধে বেরোয় যাবো। হ্যাঁ বেড়ে যাবে, তখন যদি এই কথা কয়ে থাকিস তাহলে কী করে হবে এখন? ওটা কি মনে করবে কত? ওটা তো যে কোনো একটা কিছু মনে করবে যে না তোমার গিয়ে দেখো ছেলেগুলো আইলো, সারাতে ছিল, সকালবেলায় কেউই যায় না, ওরা চলে গেল একটু কয়ে যেতে পারলো না। আবার আর এক কথা যে কিছু খাওয়া দাওয়া করে যায় আর না যায়, কেউ যদি কয়ে আসে তবু তো জানতে হবে যে আমাকে 2টো লোক চলে গেছে, তাই না? এবার তুই কী চিন্তা কর সেটা তুই বুঝতে পারতেছিস। আমি তাহলে চিন্তা করছি যে তিলগুলো হ্যাঁ তিলগুলো হ্যাঁ তাই বোধ হয় আবার ওই মন্দির পর্যন্ত আসতে 6-8 কিছু টিফিন করে নেবো গিয়ে, জানলি, কিছু টিফিন করে নেব, কিছু টিফিন করার পরে তারপর বাড়ি যাওয়ার দিকেই আগ্রহ দেখবি তো, ঠিক আছে? বাড়ি যাওয়ার দিকে ঠিকভাবে ডেট রাখতে হবে। আগে যাই, গিয়ে দেখা করে বলে দিই যে আমরা বাড়ি চলে যাব, জানলি, দেখা করে বলে দেবো যে আমরা বাড়ি চলে যাচ্ছি, আমরা থাকবো না, বাড়ি চলে যেতে হবে, ব্যাস মিটে গেল, তাই না? না বলে গেলে কেমন লাগে বলেন তো? বলে গেলে একটা খোঁজও থাকে না, আবার একটা চিন্তাও থাকে না, আর আমরা মনে করবো যে বলে এসেছি। আমিও তো সেটাই ভাববো নাকি, যেটা ভালো হয় সেটাই করি।